আমাদের মরণটা যদি কুকুরের মতো হয়, আমাদের মরণটা যদি বিড়ালের মতো হয়, তাহলে এই মানব জীবনের কি দাম থাকলো? এই মানব জীবনের আর কি সম্মান থাকলো? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ রাস্তার মধ্যে ট্রাকের চাকার নিচে এমন ভাবে চাপা পড়ে, যেমন ভাবে বিড়াল চাপা পড়ে, যেমন ভাবে কুকুর চাপা পড়ে, এইরকম চাপা পড়া অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বাবা, এমন অনেক মানুষ মারা যায় যেই মানুষগুলির লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, যেই মানুষগুলির লাশ একদম রাস্তার সাথে মিশে যায়, যেই মানুষগুলি জাহাজ ডুবে মারা গেলে লাশের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, সমুদ্রের বা নদীর ওই যে মাছগুলি, ওই মাছগুলির খাবার হয়ে যায়। আপনি আমি মুসলমান, আমাদের মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয়, তাহলে মানব জীবন বৃথা হয়ে যাবে, মানব জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা চাই আমাদের মৃত্যুটা এমন ভাবে হোক যেন আমাদের মৃত্যু দেখা অন্য মানুষগুলি আফসোস করে আর বলে আমাদের মরণটাও কি এইভাবে হবে নি? কথা ঠিক কিনা? এইরকম মৃত্যু কামনা করতে গেলে আপনি আমাকে কিছু কাজ করতে হবে, আপনি আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, নবীর মহব্বত অন্তরে রাখতে হবে, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, বাটপারি সিটারি টাউটারি আমাদেরকে ছেড়ে দিতে হবে। হারাম কার্যগুলি ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যদি মসজিদমুখী হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যদি আমরা দুনিয়া বিমুখ হয়ে যায়, তাহলে দেখা যাবে মরণটা এমন ভাবে হবে মারা যাওয়ার আগে আপনি আপনার এই চর্ম চোখে আপনার জান্নাত দেখে আপনি মরতে পারবেন। আমরা নিজেরা নিজেদের ঠিকানাটা কোথায় হবে মৃত্যুর পর এইটা দেখে আমরা মরতে পারবো, যদি চক্ষুটা আমরা সেই রকম অর্জন করতে পারি। কিন্তু আমরা চক্ষু বন্ধ করলে আমরা বাজার ছাড়া কিছু দেখি না, আমরা চক্ষু বন্ধ করলে টাকা ছাড়া কিছু দেখি না, আমরা চক্ষু বন্ধ করলে দুনিয়ার লোভ লালসা এইগুলা ছাড়া আর কিছু দেখি না। কিন্তু ওলি আল্লাহরা চক্ষু বন্ধ করলে এই দুনিয়া ভেদ করে আর সে আজিম পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ কন্যা। এরারও চক্ষু, আমরারও চক্ষু, এরাও মানুষ, আমরাও মানুষ। এই মানুষের মধ্যে পার্থক্য আছে বাবা। আমাদেরকে পরিবর্তন হতে হবে, মরণটাকে আমাদের সুন্দর করতে হবে। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলুকের ভিতরে কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ হায়াত বানাইলাম, আমি আল্লাহ মউত বানাইলাম। এই হায়াত আর মউত দুইটা জিনিসকে আমি আল্লাহ বানাইলাম লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও আল্লাহ, কিসের পরীক্ষা তুমি করবা? আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমল কাদের সুন্দর, তোমাদের মধ্যে কার আমল সুন্দর। ওই সুন্দর আমলগুলি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, আবার মরণের ঘাটে তোমাদেরকে হাজির করব। এবার আপনাদেরকে এখান থেকে একটা শিক্ষণ কথা বোঝাই। আল্লাহ কয়, তোমাদের কার আমল সুন্দর এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মউত বানাইলাম, হায়াত বানাইলাম। ও রব্বুল আলামিন, সুন্দর বলতে কি বুঝাইলা? আল্লাহ ডাক দেখো বান্দারে, কোন বান্দার আমল নামায় থাকবে 1,00,000 রাকাত নফল নামাজ, আবার কোন বান্দার আমল নামায় থাকবে শুধু 1 রাকাত নফল নামাজ, কোন বান্দার আমল নামায় থাকবে 1 কোটি রাকাত নফল নামাজ বা 1 কোটি রাকাত ইবাদত, আবার কোন বান্দার আমল নামায় থাকবে শুধুমাত্র 1 রাকাত, একটা মাত্র সেজদা। কিন্তু দেখা যাবে হিসাবের বেলায় ওই যে 1 সেজদা যেই বান্দা দিছে ওই বান্দাটা জান্নাতে চলে যাবে, আর কোটি কোটি সেজদা যেই বান্দা দিছে ওই বান্দাটা জাহান্নামে চলে যাবে। ও রব্বুল আলামিন, তাইলে কি নামাজ পড়লে জাহান্নামে যাব নাকি? আল্লাহ কয়, না রে বান্দা না, আমি আল্লাহ তোমারে পাঠাইছি আমার ইবাদত করবা। ওই ইবাদতগুলি কিভাবে করবা এইটা বোঝানোর জন্য বলছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল সুন্দর এইটা বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করছি। ও রব্বুল আলামিন, কেমনে বুঝবা আমল সুন্দর? আল্লাহ কই, যে বান্দাটা 1,00,000 রাকাত নামাজ পড়ছে, 1,00,000 রাকাত নামাজ পড়তে গিয়া 1 রাকাত নামাজেও সে ঠিকঠাক ভাবে সেজদাটা দেয় নাই। মসজিদে গেছে আর বাড়ি হইছে, নেটওয়ার্ক যেমন 2G 3G 4G 5G গতিতে চলে, ওই বান্দা নামাজ পড়ছে 4G গতিতে, বান্দা নামাজ পড়ছে 5G গতিতে। মসজিদে গেছে সবার পরে, মসজিদ থেকে বার হয়ে আয়া পড়ছে সবার আগে, নামাজে দাঁড়াইছে 3 মিনিটে তার 4 রাকাত নামাজ শেষ, অথবা 5 মিনিটের ভিতরে তার 10 রাকাত নামাজ শেষ। মানে খুব দ্রুত নামাজ পড়ছে, রুকু দিলে দিছে না দিলে নাই, সেজদা দিলে দিছে না দিলে নাই। এইভাবে বান্দাটা নামাজ পড়ার কারণে তার একটা সেজদা
সেজদাও আমার কাছে কবুল হয় নাই। আর ওই যে বান্দা সারা জীবনের ভিতরে মাত্র একটা সেজদা দিছে, যেই সেজদার মধ্যে তার দিলও ঝুঁকছে, মনও ঝুঁকছে, দেহও ঝুঁকছে, দেহ ঝুঁকাইয়া, দিল ঝুঁকাইয়া, মন ঝুঁকাইয়া, সবগুলা ঝুঁকাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়া রইছে। 2 রাকাত নামাজ পড়তে সে অনেকক্ষণ সময় লাগাইয়া ধীরস্থির ভাবে মনোযোগ রেখে নামাজটা পড়ছে। এই জন্য 1 লক্ষ রাকাত নামাজের চাইতে ওই বান্দার 1 রাকাত নামাজ আমার কাছে দামি। কারণ ওই বান্দার আমলটা সুন্দর। ওই বান্দার আমলটা কি সুন্দর। যেমন বাবা সুন্দর বুঝাইতে গিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে বোঝায়। আচ্ছা, মসজিদে যদি গেঞ্জি পরে গিয়ে নামাজ পড়ি, নামাজ কি হবে না? টুপি যদি মাথায় না দেয়, নামাজ কি হবে না? কোন রকম হাঁটুটা যদি ঘুরে রাখি আর পরে গিয়ে যদি উদামগত নামাজে দাঁড়ায়, নামাজ কি হবে না? কারণ ফরজ তো আমার কি আছে, ঢাকা আছে। ফরজ ঢাকা আমি যেই কোনো ভাবে নামাজে দাঁড়াইতে পারি, নামাজ হবে। কিন্তু বাবা নামাজটা সুন্দর হবে না। কি হবে না? সুন্দর হবে না। কিন্তু আপনি যদি ভালো একটা পায়জামা অথবা লুঙ্গি লাগাইয়া, একটা ভালো পাঞ্জাবি লাগাইয়া, হাতাওয়ালা একটা শার্ট লাগাইয়া বা গেঞ্জি লাগাইয়া, মাথায় একটা টুপি দিয়া, দাড়িটা রাইখা ধীরস্থির ভাবে যদি ডান পা দিয়ে মসজিদে ঢুইকা সুন্দর করে নামাজটা পড়তে পারেন, ওই নামাজ আর এই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ ডাক দিয়া আমি পরীক্ষা করব আমার বান্দাদের কোন আমলটা আমার দরবারে সবচাইতে সুন্দর। এই জন্য নামাজ কম করেন বেশি করেন, জিকির কম করেন বেশি করেন, নামাজ কম করেন বেশি করেন, ইবাদত বেশি করেন আর কম করেন। যতটুকু ইবাদত করবেন ততটুকু ইবাদত সুন্দরভাবে করার চেষ্টা করবেন। কথা ঠিক কিনা? বাবার আমার, আমাদের প্রথম ঘাটের নাম হলো মরণ। ওই মরণের সময় আমাদের সবার কাছে আজরাইল আসবে কি আসবে না? আজরাইল দেখতে কেমন দেখছেন নি কেউ? আপনার বাপে তো দেখছে, মারা গেছে আপনার বাপ, বাপরে একটু মুরাকাবাত হয়ে জিগান না, আব্বা গো আপনি তো আজরাইলের সাথে দেখা করছেন, একটু কয়া দেন না আজরাইল দেখতে কেমন? আপনার আব্বা বলবো পুত্রে আজরাইল দেখছি সন্দেহ নাই, কিন্তু কি রকম দেখছি এটা আমার মনে নাই। কথা ঠিক কিনা? আজরাইল দেখতে কেমন আপনারা জানতে চাননি? তাইলে আসেন আমরা আজ থেকে প্রায় 2500 বছর আগে চলে যাই। আমাদের মুসলিম মিল্লাতের যিনি পিতা, তিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ওই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহর একদিন ডাক দেয়া, আল্লাহ ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি তো আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। ও আল্লাহ, নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া কত কষ্টই না আমি সহ্য করেছি। আল্লাহর সাথে ইব্রাহিম নবী কথা বলতেছেন, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার আল্লাহর ডাক দেখ, আল্লাহ গো আপনার ইব্রাহিম খলিলুল্লাহ তো জমিনের মধ্যে বসে আছেন, আপনি আমি আজরাইলকে একটু সুযোগ দেন না, আমি আপনার খলিলের একটু খেদমত করে আসি, আপনার ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। আল্লাহ ডাক দেখ, আজরাইল রে যাও, তুমি দেরি করবা না, দ্রুত চলে আসবা, তোমার যে ডিউটি রূহ কবজ করা ওইটা যেন এদিক সেদিক না হয়। আজরাইল আমার আল্লাহর কাছ থেকে অনুমতি লইয়া চলে আসলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আসলেন তার অরিজিনাল সুরত ধইরা না, এমন একটা সুরত ধরছে যেই সুরতটা দেখতে আমরার হুজুরের মতো সুন্দর একজন যুবকের সুরত। সুবহানাল্লাহ। একজন যুবকের সুরত ধইরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইসা ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো খলিল আপনার উপরে আমার পক্ষ থেকে সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ মাথাটা উঠাইয়া তার চেহারার দিকে তাকায়া কয়, তোমার বাড়ি কই? আমার বাড়ি বেশি দূরে না। দূরে না হইলে তো তোমারে চিনার কথা, কারণ আমার উম্মত যারা আছে সবাই আমি চিনি, কেউ রে চিনার বাকি নাই, কিন্তু তোমারে দেখা তো অচেনা মনে হইতেছে, কিন্তু তুমি বলতেছো তোমার বাড়ি আশেপাশেই, এইটাও আমার বিশ্বাস হইতেছে না। কই কেন? ও আশেপাশে যদি তোমার বাড়ি হবে অবশ্যই চিনবো, আর যদি দূর থেকে আইসা থাকো অবশ্যই দুলাবালি চুলের মধ্যে থাকার কথা, কিন্তু চুলের মধ্যে কোনো দুলাবালি নাই, এটা মানে দূরের লক্ষণও বোঝা যায় না। আবার কইতেছো কাছে, আমি তোমারে চিনি না, এতে কাছেও বোঝা যাইতেছে না, তোমার বাড়িটা কই একটু কও না। তখন মালাকুল মউত ডাক দেখো, হুজুর আমি আপনার উম্মত হইলাম না, আমারে চিনতেন, আমি হচ্ছি আল্লাহর মউতের ফেরেশতা, আমার নাম হলো আজরাইল। নাম কি? আজরাইল। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁপতে শুরু করছেন, কিরে আমার কি সময় গেল না নাকি দুনিয়া থেকে যাইবা? সুবহানাল্লাহ। মরণের সময় সবাই কিছুটা মানে আফসোস থাকে যে আরো কিছুদিন নিয়ে থাকতাম। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কয়,
ওরে আজরাইল আমার কি সময় হয়ে গেল নাকি? আজরাইল ডাক দেয়া কই না গো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আসছি আপনার খেদমত করার জন্য। আপনার হায়াত আরো অনেক বাকি, আপনি আরো অনেক দিন বাঁচবেন, শুধু আসছি আপনার একটু খেদমত করার জন্য। বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? তখন ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কয়, ওরে আজরাইল যদি খেদমতই করতে চাও তাইলে একটা কাজ করো, তুমি এখন যে সুরতটা দইরাইছো এটা তো তোমার নকল সুরত, তোমার আসল যে সুরতটা এইটা আমি খলিল রে একটু দেখায়া দাও। আসল সুরতটা আমি একটু দেখতাম, গুনাহগারের সামনে তুমি কোন সুরতে যাইবা এটা আমার একটু দেখায়া দাও। আজরাইল ডাক দিয়া কগো খলিল, আপনি যে আবদারটা করছেন এই আবদারটা কোনোদিন আমি পূরণ করতে পারবো না। ও কেন পারবে না? তখন আজরাইল ডাক দিয়া কয়, ওগো খলিল, আমার যে অরিজিনাল সুরত পাপী বান্দাদের সামনে যে সুরত নিয়ে যাইব ওই সুরত যদি আপনি খলিল দেখেন, খোদার কসম আপনি খলিল হুশে থাকতে পারবেন না, মানে বেহুশ হয়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কই, ওরে আজরাইল তুমি আসছো আমার খেদমত করার জন্য, আমি তোমার হুকুম দিছি, হুকুম যদি অমান্য করো তাইলে আমার সাথে বেয়াদবি হবে, আর আমার সাথে বেয়াদবির ফলটা কি এটা তো তুমি আজরাইল ভালো করেই জানো। আজরাইল আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আপনার খলিল যে আবদার করছে এই আবদার যদি আমি এখন কবুল করি তাইলে আপনার খলিল তো কষ্ট পাবে, আর যদি আবদার কবুল না করি তুমি আল্লাহ তো আমার জন্য বেয়াদবি লিখবা। ও আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেখ, আজরাইল অরিজিনাল সুরতটা ফুল না দেখাইয়া একটু হালকা আমার ইব্রাহিম রে দেখায়া দেয়, যেন আমার ইব্রাহিম ভয় না পায়, আমার ইব্রাহিম যেন না ডরাই। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেয়া কয়, ওগো খলিল একটা কাজ করেন, আপনার চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ কইরা আপনি একটু বাম দিকে তাকান, তাকাইলে আমার আসল সুরতটা দেখতে পাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা বন্ধ করে বাম দিকে যখন তাকাইলেন, বাম দিকে তাকানোর সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হইতে দেরি না, মানে এই দিক থেকে বাম দিকে গিয়া চোখটা খুললে চাইতে দেরি, বেহুশ হইতে দেরি না। কিছুক্ষণ পরে আবার আজরাইল আসল সুরত, ওই আগের সুরতটা যুবকের ওই সুরতটা দইরা ইব্রাহিম খলিলুল্লাহর একটু পানি টানি ছিটা দিয়া ওনার একটু সজাগ কইরা বলতেছে, হুজুর চিননি আমারে, এই তুই এখানে কেন? সুবহানাল্লাহ। উনি কাঁপতেছেন, এদিকে তাকাইতেছেন, এদিকে তাকাইতেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজরাইল কো, হুজুর কারে তো খান? হে কই? কই আমি তো। তুই হুজুর আমারে দেখছেন নি? হর আমার দাঁত থেকে দূরে যা। কেন এতক্ষণ তো আপনি আমার অনুরোধ করছেন, এখন দেখাইছে আপনি আমার দূরে সরান কেন? দূরে যা কইতাছি। ওরে আজরাইল তুই বলতেছস তোরে নি দেখছি, খোদার কসম তোরে দেখছি, এতে কোনো সন্দেহ নাই, তুই যে কত বেশরি। ওরে আজরাইল তোরে দেখছি এতে কোনো সন্দেহ নাই। আজরাইল ডাক দেখো, হুজুর কেমন দেখছেন একটু বুঝান না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া করে, আজরাইল তোরে দেখছি এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কি দেখছি এইটা আমার মনে নাই। মানেটা বুঝছেন না? একটা জিনিস দেখতে গেলে কমপক্ষে 1 সেকেন্ড বা 1 পলক এটার দিকে তাকায় থাকতে হয়, তাইলে বোঝা যাইব। আপনারা যদি আমার 1 সেকেন্ড ধরে দেখেন তাইলে আপনারা আরেকজনের দ্বারা কইতে পারবেন হুজুর দেখতে কালা, দেখতে এরকম, এই সে একটা বর্ণনা দিতে পারবেন, ঠিক না? কিন্তু আমরা যদি অন্তত একটা পলকের জন্য না দেখেন তাইলে তো বলার কোনো সুযোগ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোর দিকে চাইতে দেরি, ব্রেইন সেইটাকে কিয়াস করতে না করতে আমি ইব্রাহিম বেহুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। না আমাদের ব্রেইনের কাজটা কত দ্রুত হয় একটু চিন্তা করেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার কিনারে ফিস 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 শব্দ শুনতেছেন, তখন আপনার দিল সাক্ষ্য দিল, কি রে আওয়াজটা দি সাপের আওয়াজের মতো লাগে। কিসের আওয়াজ? সাপের আওয়াজের মতো লাগে। তখন আপনার অন্তরে কল করছে, কানের দ্বারে কান দ্বারে কইতেছে, কান রে একটু বালা করে শুনে এটা কিসের আওয়াজ। কানে শুইনা কইতেছে এটা তো আসলে সাপের আওয়াজের মতো মনে হইতেছে। কানে আবার ফোন করছে চোখের দ্বারে, ওরে চোখ
আমি কানে তো শুনছি এটা সাপের মতো, তুই চোখ একটু ছায়া দেহস না, আসলে সাপ না অন্য গুছা, কথা ঠিক কিনা? তখন সাথে সাথে চোখ ওই দিক দেওয়া যায় যে এই দিক থেকে আওয়াজটা আসছে, আসার পরে চোখ যখন দেখতে পায় ওইখানে একটা সাপ দেখা যায়, তখন চোখ কোটায় ফোন করে ব্রেইনের কাছে, ওরে ব্রেইন তুই কি বলো সেটা কি সাপ না অন্য কিছু? ব্রেইনে কয় হ্যাঁ অবশ্যই সাপ, এখন কি করতে হবে? ব্রেইনে ফোন দিছে পাওয়ার দ্বারে, ওরে পাও তুই আর দেরি করস কেন, এই মুহূর্তে দৌড় দে নাইলে সুবুল খায়া মরবি, কথা ঠিক কিনা? এবার কোন কানে শুনছেন, চোখে দেখছেন, ব্রেইনে ফোন করছেন, ব্রেইনে পাওয়ার দ্বারে ফোন করছে, এই টোটাল সময়টা, এই টোটাল কাজটা ঘটতে কয় সেকেন্ড সময় লাগছে? আওয়াজটা শুনছেন সাই একটু দৌড়, কথা ঠিক কিনা? আওয়াজটা ওনার সাথে সাথে সাই একটু দৌড়, সাই দৌড়, এর ভিতরে কিন্তু এতগুলা কাজ হয়ে গেছে। তার মানে আমাদের এক একটা অঙ্গের গতি কত বেশি দেখছেন? কারণ সাপ দিকটা দৌড়তে দিকে দেরি করছে না, মুহূর্তের ভিতরে দৌড় মারছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি তোরে দেখা ব্রেইনের মধ্যে মেমোরিতে যে সেভ করবো এই সময়টাও পাই না, আমি ইব্রাহিম বেহুশ হয়ে গেছি। এবার একটু চিন্তা করে দেখেন বাবা, ও আজরাইল আমরার মতো গুনাহগারের সামনে যখন আসবো, আজরাইলের নমুনাটা কত ভয়াবহ হতে পারে। আপনারা অনেক সময় দেখবেন মৌতের বিছানায় সাকরাতের মধ্যে পয়রা অনেক মানুষ চোখগুলি বড় 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 করে ফেলে, হয় কিনা? যদি কোনো মানুষ সাকরাতে পড়ে বা সরহাতে পড়ে, তাহলে আপনারা যাই একটু চেক করে দেখেন, দেখবেন বারবার চোখ এমনে নেই হেমনে নেই বড় বড় করে। আবার অনেকে আছে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, অনেকে আছে পায়খানা করে দেয়। রুকু বের হওয়ার পরে যখন লাশ উল্টায় দেখেন, তখন দেখেন লাশের মধ্যে প্রস্রাব পায়খানায় ভরা। তার মানে এই লোকটা প্রস্রাব পায়খানা করলো কেন? আজরাইলের বিকট চেহারা দেখে, বেচ্ছিরি চেহারা দেখা ওই মানুষটা সহ্য করতে পারে না, প্রস্রাব পায়খানা করে দিছে। ওই আজরাইল রুহুটা কবজ করবো। রুহুটা কবজ করার পরে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত দাফন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মুর্দা, আমরা কি? কিন্তু যখন দাফন করে ফেলবে তখন আমরা জিন্দা, আমরা কি? একটু বুঝার চেষ্টা করেন। আপনারা খাগালিয়ার যে কবরস্থান, ওই কবরস্থানের পাশে গিয়ে আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী তোমাদের উপরে আল্লাহ শান্তি দান করুক বা রহমত নাযিল করুক, এই সালাম তো দেন। এবার কোন মরা মানুষের জন্য কোন সালাম আছে? ধরেন একটা কথার কথা, আমি সোহেল হুজুর মারা গেলাম, মারা যাওয়ার পর আমার লাশ খাটিয়ার উপরে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। জানাজার মাঠে আমার লাশ যাওয়ার পরে আমারে কি কেউ কইবনি আসসালামু আলাইকুম? কইতো না, কারণ তখন আমি কি? মুর্দা। তখন আমি কি? মুর্দা। কিন্তু যখন আমারে কবরস্থ করে দেওয়া হবে, কবর দেওয়ার পরেই মানুষে সালাম দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে আমি দুনিয়াতে যতক্ষণ উপস্থিত থাকে, আমার লাশ যতক্ষণ দুনিয়াতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি মুর্দা। যখন আমার লাশ কবরে দেওয়া হয় তখন আমি জিন্দা। কারণ জিন্দা যদি না হইব তাইলে সালাম দেওয়ার বিধানটা হইল কেন? কারণ সালাম দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমরা সালাম দিলাম কবরবাসীকে, কবরবাসী যদি মুর্দা হয়ে থাকে তাইলে তো কথাও বলতে পারবে না, তাইলে উত্তর দিবে কিভাবে? উত্তর না দিলে তো তারা হবে গুনাহগার। তো আমি সালাম দিলাম রহমতের জন্য, যদি তারা মুর্দাই হয় তাইলে সালামের উত্তর না দিলে মুর্দার তো কবরে দেখা হইব গুনাহগার। তাইলে সালাম দিলাম রহমতের জন্য, ওই সালাম যদি গজবে পরিণত হয় তাহলে কি এই সালামের কোন দরকার আছে? নাই। তার মানে আমরার আকীদা এইরকম রাখতে হবে, কবরের মধ্যে যতটা মুর্দা আছে প্রত্যেকটা মুর্দা বর্জকের হালে যার যার কবরে জিন্দা। কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে না? খালি কবরের দিকে ঢুকতাছি, দেখবেন না কবরটা কি যা। আমরা তো বড় করে 3.5 কবর। নবী ডাক দেয়া করম, যেই কবরটা তোমাদের জন্য করা হবে এই কবরটা দেখতে যদিও 3.5 হাত কবর, কিন্তু 3.5 হাত গর্তটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বালাখানা। কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আর কারোর জন্য হবে কি?
জান্নাতের বালাখানা। একটু কষ্ট করে সামনের দিকে চাপলে একটু ভালোই তো, ওনাদেরকে একটু বসার সুযোগ করে দেন। বাবা আমার আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবার আমার একটু মনোযোগ। কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আর কারোর জন্য হবে বেহেশতের বালাখানা। শুনেন, যারা নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজি যারা, ওই মুমিন বান্দার জন্য কবরটা ৩.৫ হাত কবর থাকে না, ৪০ স্কয়ার ফিট বড় হয়ে যায়। কিভাবে? সামনের দিকে আসবেন ইনশাআল্লাহ। আমরা যখন মাইয়াতটারে কবরে রাখি কি বলে রাখি? জোরে কর না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, জমিন কার? আল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ। আমরা জানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। যে লাশটা কবরে শোয়াইতেছেন এই লাশটার মালিক কে? আল্লাহ। তাহলে কবরে রাখতেছেন কার মিল্লাতে? নবীর মিল্লাতে। কার মিল্লাতে? নবীর মিল্লাতে। জমিন আল্লাহর, লাশ আল্লাহর, আমনে আল্লাহর, সবকিছু আল্লাহ, রাখতেছেন নবীর মিল্লাতে। কি দাও এখানে নবী এলো কইতে? আল্লাহ ডাক দেয়া কয়, ওরে বান্দা, পুরা দুনিয়ার যারা আছো সবাই আমার কোটের আসামি। কথা ঠিক কিনা? আমরা কার কোটের আসামি? আমরা সবাই যদি আমার আল্লাহর কোটের আসামি হই, আর আমরা যদি আল্লাহর কুদরতি কোলে রাখা দেয়, তাহলে বিষয়টা এমন হয়ে গেল না আসামি বিচারকের কুলো। কথা ঠিক কিনা? আসামি কি কোনদিন বিচারকের ঘর থাকতে পারে? আসামির জন্য আসামির জায়গা, কিন্তু আসামির পক্ষে একজন থাকে যার নাম হলো অ্যাডভোকেট, মানে উকিল। নাম কি? সুপারিশ করেন না, সুপারিশ করেন না কাছে ওই আসামি থাকে। আসামির সবকিছুর খোঁজ খবর উকিলে নেয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া করে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম হাসরের ময়দানের বিচারক, আর ওই বিচারকের সেই হাসরের ময়দানে যিনি সুপারিশ করবেন তোমাদের সকলের পক্ষে, তিনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যেহেতু বিচার করব, তোমাদেরকে আমার কাছে রাখলে হবে না, তোমাদের সবাইকে আমার নবীর কাছে রেখে দেওয়া হবে, যেন হাসরের ময়দানে তোমরা সবাই মিলিয়া আমার নবী হাসরের ময়দানে হাজির হয়ে যায়। মোল্লা, যদি নবী না মানো তাহলে আল্লাহর কোলকে বইতে হবে। আমার আল্লাহ তোমার ফেরেশতারে দিয়ে লাইতে এনে দুজুগির ভিতরে হারাইব। কথা ঠিক কিনা? বাবার আমার, যখন মানুষটাকে কবরস্থ করে দেওয়া হয়, মানুষটাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, ওই কবরের মধ্যে শোয়া দিয়া মানুষগুলি উপরের মধ্যে চাটাই দিয়া যখন মাটি গুলা দেওয়া শুরু করে, মাটি দিয়া কমপ্লিট হওয়ার পর মানুষগুলি যখন ধীরে ধীরে চলে আসে, আমরা সবাই জানি কবরের মধ্যে কয়জন ফেরেশতা আসে? জোরে কোন? 2 জন ফেরেশতা আছে কবরের ভিতরে। একজনের নাম কি? মুনকার, আরেকজনের নাম নাকির। কিন্তু আজকে একটা নতুন কথা কয়া দিয়া যায়। ইমাম গাজ্জালির লেখা কিতাব নাম হচ্ছে দাকায়েকুল আকবার। ওই দাকায়েকুল আকবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি বলেন, মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরে আসার আগে আরেকজন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে আসার আগে আরেকজন ফেরেশতা আসবে, যিনার নাম হলো রুমান ফেরেশতা। কি ফেরেশতা? রোমান ফেরেশতা। এখন বলবেন উনি আয়া করবটা কি? এই রোমান ফেরেশতার কাজ হলো সে কবরে আইসা আপনারে সুন্দর করে বসায়া বলবো, বান্দারে এই নে খাতা, ও বান্দা তোর আমলনামা জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত সব লেখ। রোমান ফেরেশতা আইসা কইব তোর জীবনের সকল কার্যকলাপ গুলি লেখ। ওই বান্দা কইব কই লিখবো? খাতা কই, কলম কই? ফেরেশতা কইব কই লিখবি তুই জানোস, কিন্তু তোর লেখন লাগবো। তখন ওই বান্দাটা টান দিয়া তার শরীরের কাপড়টা খুলে ফেলবে।
ওই কাপড়ের কাপড়টারে বানাবে খাতা, মুখের থুতুরে বানাবে কলম কালি। সুবহানাল্লাহ। মুখের থুতু হবে কালি, আঙ্গুলটা হবে কলম। মুখের থুতুগুলি আঙ্গুলে লাগাইয়া কাপড়ের কাপড়ের উপরে তার সারা জীবনের যত ভালো ভালো আমলগুলি আছে লিখবো এইভাবে। আল্লাহ শুক্রবারে জুম্মা পড়তাম গেছিলাম, শুক্রবারে মসজিদে চেয়া দিছিলাম। এই কি মুখ দিন আজকে কি বার? আজকে মঙ্গলবার না বুধবার? আজকে মঙ্গলবার 11 তারিখ। 11 তারিখ খাগালিয়া পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিলে গেছিলাম। এইরকম ভালো ভালো কাজগুলা সে সুন্দর করে লেখা ফেরেশতারে খবর নেন, আমার আমল নামা দিয়া দিলাম। ফেরেশতা এটা হাতে নিয়ে কইব, কিরে বান্দা, তোর জীবনের পারা কাজগুলি লেখলি ঠিকই, কিন্তু গাঞ্জা যে খাইতি এইটা লেখলি না কেন? জুয়া যে খেলতি এইটা লেখলি না কেন? জেনা যে করতি এইটা লেখলি না কেন? শাস্ত্রলয়ে যে গীবত করতি এইটা লেখলি না কেন? ওই বান্দা কইবা, আমি আমার অন্যায়গুলি লেখবো কিভাবে? আমার দি শরম লাগে। কি লাগে? আমার দি শরম লাগে, কেমনে লেখমু? ওই ফেরেশতা কইব, তোর লেখন লাগবো। ওই ফেরেশতা আপনার উপরে আযাব দিতে শুরু করবে। আপনি বাধ্য হয়ে আপনার সারা জীবনের সকল খারাপ কাজগুলি সহ ওই খাতার মধ্যে লিখে দিবেন, যেই খাতাটা হাসরের ময়দানে আল্লাহ আপনার হাতে ধরায় দেয়া করব, এই নে তোর আমল নামা, তুই নিজে লেখছস। সুবহানাল্লাহ। উপায় থাকবো না। এই রোমান ফেরেশতা আমল নামা লেখার পরে কবর থেকে বার হওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম নাকির। এক একজন ফেরেশতা দেখতে কেমন জানেননি? মুনকার নাকির দুইজন ফেরেশতার চক্ষু হলো সূর্যের মতো জ্যোতিকর, নখগুলি হলো কুদালের মতো বড়, চোখগুলি সূর্যের মতো, গলার আওয়াজ বিদ্যুৎ চমকানোর মতো। ঠাডা যে বলে ঠাডা, এইরকম আওয়াজ কইরা কবরটারে খুইরা কবরের ভিতরে ঢুকবে। আপনাকে গিয়া ওই কোনো কথা নাই, আর কোনো কথা নাই। কবরে গিয়ে কইব, এই মার রাব্বুকা। কারণ ফেরেশতারা আল্লাহ যদ্দুর ক্যাপাসিটি দিছে, এর বাহিরে কথা বলার শক্তি তারার। কিন্তু আমরা যা পারি তা ওই কইতারি, যা পারি তা ওই মুখস্থ করতারি। কিন্তু ফেরেশতারা আল্লাহ যদ্দুর শিখাইয়া দিছে, এর বাহিরে একটা অক্ষর বলার মতো ফেরেশতার ক্ষমতা নাই। এরা শুধু আল্লাহ উত্তর শিখাইছে। মার রাব্বুকা, উত্তর হলো রাব্বি আল্লাহ। ওমা দীনুকা, উত্তর হলো দীনি আল ইসলাম। ওমান নাবিয়্যুকা মান হাদার রাসূলুল্লাযী বুইসা ফিকুম ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাসূল। তখন উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্ন আর উত্তর শুধু ফেরেশতারা মুখস্থ করায় দিছে, এর বাইরে ফেরেশতারা কিচ্ছু জানে না। এজন্যই তো ফেরেশতা তো না, আমাদের কোন কান্না কাটি কিচ্ছু শুনবে না, খালি গো আমার রাব্বুকা, তোর প্রভুকে ডাকো। বাবার আমার, এইখানে কিছু গোপন কথা আছে, আলেম ওলামারা থাকলে বলতে সুবিধা হইতো। আমরা যে সুন্নি 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 করি, এই সুন্নির পরিচয় হবে কবরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। দুই দিকে একটু পরে যাইতেছি, আগে আসেন আমরা এখানে কবরের মধ্যে লাশটা শোয়া দেওয়ার পর ওই কবরের মাটি দুই দিক থেকে আসবে চাপা দেওয়ার জন্য। ডান দিকের মাটি আসবে চাপ দেওয়ার জন্য, বাম দিকের মাটি আসবে চাপ দেওয়ার জন্য, সামনের দিকের মাটি আসবে চাপ দেওয়ার জন্য, পিছনের দিকের মাটি আসবে চাপ দেওয়ার জন্য, চতুর্দিকের মাটি এসে আপনারে এমন ভাবে চাপ দিব, একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকাইয়া দিব। একটা হাড়ের ফাঁকে দিয়া না, একটা হাড়কে মাঝখান দিয়া ফাটাইয়া ওই একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকাইয়া দিব। এই কবরের মাটি চাপা মুমিনের কবরেও আসবে, বেঈমানের কবরেও আসবে। সুবহানাল্লাহ। বেঈমানের কবরে মাটি চাপা যখন দিবে, বেঈমান একদম ফুটবল হয়ে যাবে। আর যখন ইমানদারের কবরে মাটি চাপা দেওয়ার জন্য আসবে রে, ইমানদাররা ডান দিকের মাটিকে এইরকম ভাবে ডান হাত দিয়া যখন আঘাত করবে, ডান দিকের মাটি 40 হাত দূরে সরে যাবে, বাম
দিকের মাটি যখন চাপা দেওয়ার জন্য আসবে, বাম দিকের মাটিরে এমন জোরে বাম হাত দিয়ে আঘাত করবে, বাম দিকের মাটি 40 হাত দূরে সরে যাবে, সামনের দিকের মাটিকে পা দিয়ে আঘাত করবে, পিছনের দিকের মাটির মাথা দিয়া এমনি দিব, চতুর্দিকের মাটিরে যখন তার সারা শরীর দিয়া এইরকম একটা লাড়া মারবো, ধাক্কা মারবো, চতুর্দিকের মাটি 40 হাত করে দূরে সরে যাবে। এবার বলেন কবরটা কি আর 3.5 হাত কবর থাকবে? বিশাল বড় কবর হয়ে যাবে। আল্লাহ কইব বান্দারে, ও বান্দা চিন্তা নাই, তোর কবরটা জান্নাতের বালাখানা হয়ে গেছে, কবর থেকে তোর শান্তি শুরু, হাসরের ময়দানে ওঠার পর্যন্ত। এর অনেক কাহিনী করতে বাবা। কবরের লাশটারে যখন আমরা রাখি তখন কবরের অবস্থাটা কেমন থাকে জানেননি? একটু শোনেন। একটা মানুষের যদি ফজরের পরে দাফন করেন, জোহরের পরে দাফন করেন, আসরের পরে দাফন করেন, মাগরিব এশারের পরে দাফন করেন, রাত 10টায় 12টায় 3টায়, যেই সময় আপনি ওই লাশটারে দাফন করেন না কেন, দাফন করে চলে আসার পর কবরের যে সময়টা থাকে ওই সময়টা হচ্ছে আসরের রক্ত যায় যায়, মানে আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের রক্ত ঢুকে যাবে, এই সময়টা থাকে কবরের অবস্থা। নবী ডাক দেখ উম্মত, কেন তোমরা নামাজ পড়বা? শোনো, যখন কবরের মধ্যে দেওয়া হবে সময়টা থাকবে আসরের রক্ত যায় যায়, কবরে দেওয়ার পরে মুনকার নেকির যখন আয়েশা হাজির হবে, আয়া কইব মার রাব্বুকা, তোমার প্রভুকে। ওই বান্দা প্রশ্নের উত্তর না দিয়া বান্দা যখন পশ্চিম আকাশের দিকে তাকায় দেখবো সূর্য ডুবে ডুবে অবস্থা, ওই বান্দা কইব তোমরার প্রশ্নের উত্তরের গোষ্ঠী কিরায়, আমি আগে আমার আসরের নামাজটা পড়তে হবে, কারণ নামাজ না পড়ে তোমরা সাথে আমি কথা বলতাম না। এখন ওই বান্দা নামাজ পড়ার জন্য ওযুর পানি খুঁজতে থাকবে কবরের ভিতরে। কিসের ভিতরে? কবরের ভিতরে পানি আসেনি। ওই বান্দা পানি খুঁজবে কিন্তু পানি পাবে না। বান্দার হঠাৎ করে মনে হবে হায় হায় রে, পানি যদি না পাওয়া যায়, মাটি দিয়েও তো পবিত্রতা অর্জন করার একটা সিস্টেম আছে, যেটার নাম হচ্ছে তায়াম্মুম। নাম কি? তায়াম্মুম। এই তায়াম্মুমের সিস্টেম তো জারি আছে, তো পানি খুঁজি কেন, আমি তায়াম্মুম করে ফেলবো। তখন ওই বান্দাটা মাটি হাতের মধ্যে নিয়ে ওই মাটি দিয়ে মুখ মাসেও করবে, হাত মাসেও করবে, তায়াম্মুমের নিয়ত করে তায়াম্মুম কমপ্লিট কইরা ওই বান্দা ফেরেশতার প্রশ্নের মাঝখান দিয়াই আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়ায়া যাইব। আচ্ছা কোন এখন কি তার নামাজ পড়ার সময় না উত্তর দিবার সময়? উত্তর দিবার সময়। কিন্তু বান্দা উত্তর না দিয়া নামাজে দাঁড়ায় যাইব। নামাজে যখন কইব, নামাজে যখন দাঁড়ায় প্রথম কি কই? জোরে কর আল্লাহ। এই দিন এক বেহুবের ভিডিও দেখলাম, এক কইতেছে আমাদের নবী মহানবী হযরত 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 হযরত, বেটার নাম মন নাই। কিন্তু তুই কোন জাতের মুসলমান রে, তোর নবীর নাম তুই জানোস না? এই বিলে আবার নেতা, এটা সব খেতা, ইতান তারা দেখলে মনে লাগে ব্যথা। কথা ঠিক নেই? নবীর নাম জানোস, তুই কোন জাতের মুসলমান রে, তোর নাস্তিক বালা। কথা ঠিক কিনা? আমরা নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার এই নাম বিলে তো কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? আমার এমন একটা বিষয় দিছে, গান টানও গাইতে পারতেছি না, এটা তো মরণের সাবজেক্ট, কবরের সাবজেক্ট, এগুলাতে তার পাতলাম তো চলে না। কথা ঠিক কিনা? বাবার আমার ওই বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবে। এই বাচ্চা ডিস্টার্ব করো না। বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতা কয়জন? একজনের নাম কি? আরেকজনের নাম নাকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই নাকির নামক যে ফেরেশতাটা, ওই ফেরেশতাটা সব সময় আমরা নবীর উম্মত মানি, আমরার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ। না মুনকার যে ফেরেশতা, এটা একটু গাতেরা, এটা কি গাতেরা, এটা প্রশ্নের উত্তর না পেলে ছাড়তই না। কিন্তু নাকির একটু প্রশ্নটা সহজ করে দিব। সুবহানাল্লাহ। তবে সবাই রে না, নবীর আশিক উম্মত যারা তারা রে। মুনকারে যখন জিগাইব মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওই বান্দা উত্তর না দিয়া কইব আল্লাহু আকবার, নামাজের নিয়ত বানবো।
মুনকার কইব কিরে উত্তর দাস না কেন, নাকিরে কইব কিরে মুনকার পাগল হইছস নাকি, হে যে উত্তর দিছে তুই কি হুমছস না। সুবহানাল্লাহ। মুনকার কইব উত্তর দিল কোন সময়, আরে তুই কইছস মার রব্বুকা, তোর রব কে? এ শুধু আল্লাহ কইছে না, কইছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এবারে কি উত্তর দেন না নামাজ পড়ে? হে পরে নামাজ আর ফেরেশতা বুঝে উত্তর। নবী ডাক দেখ উম্মত, এই জন্যই নামাজের গুরুত্ব এত বেশি, কারণ কবরের মধ্যে তোমার উত্তর দেওয়া লাগবে না, তুমি পড়বা নামাজ, ফেরেশতা বুঝে নিবে তাদের প্রশ্নের উত্তর। এরপরে কইব নাকিরে কইব এত উত্তর দিয়ে দিছে, আল্লাহু আকবার কইছে না, ওই রে দেখ করে বালা করে উত্তর দিয়ে দিছে। আচ্ছা যাক, 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছি। 2 নম্বর প্রশ্ন, আমা দিনুকা, তোর ধর্ম কি? ওহন এবারে নামাজ দেখে এই কথা কইতে পারবো? এবারে নামাজই পড়তেছে, নাকিরে গুতা দিয়া কই তুই কি কোনো হিন্দুরে নামাজ পড়তে দেখছিস রে? সুবহানাল্লাহ। মুনকার রে কই, এই মুনকার তুই কি কোনো হিন্দুরে নামাজ পড়তে দেখছস? না। নামাজ কেডা পড়ে? যারা মুসলমান। ও মুসলমানের ধর্মের নাম কি? তা কই ইসলাম। যদি প্রশ্নটা করছস কি তা এর ধর্মের নাম কি? এত নামাজ পড়ে দেখাই দিতেছে এর ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। বান্দা পড়বে নামাজ, ফেরেশতা বুঝবে উত্তর। 3 নম্বর প্রশ্ন যখন করব, মান হাযার রাজুল্লাযী বুইসা ফিকুম, এই যে লোকটা, এই যে সম্মানিত ব্যক্তি, এই সম্মানিত পুরুষকে তুমি চিনোনি, এই লোকটাকে তুমি চিনোনি, বলো এই লোকটাকে। ওই লোকটা তো নামাজে থাকবে, উত্তর দিবে না। আমার নবী আয়েশা ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, তারে আর ডিস্টার্ব করিস না রে ফেরেশতারা, সে আমার আশিক, সে আমার পাগল, সে আমার প্রেমিক উম্মত, সে আমাকে চিনার দরকার নাই, আমি নবী তারে চিনি। মুনকার নেকির খুশি হইয়া কবর থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই নবী ডাক দেখো উম্মত, এই জন্যই বলি তোমরা কি পড়ো? নামাজ পড়ো। এই নামাজ তোমাকে কবরের প্রশ্নের সওয়াল জবাব সহজ করে দিবে। বাবার আমার একটু মনোযোগ। ফেরেশতারা 3 নাম্বার যে প্রশ্নটা করবে, ওই প্রশ্নটা হবে, মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। প্রশ্নটা বর্ণনা শুরু, জোরে কোন, মার রাব্বুকা, তোমার প্রভুকে। প্রশ্নটা বর্ণনা শুরু। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? প্রশ্নটা বর্ণনা শুরু। মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। প্রশ্নটা শুরু না বড়? বড়। এবার আসেন, যারা শিক্ষিত মানুষ আছেন, কলম যারা গুতাইছেন, এরা ভালো করে জানেন ছোট ছোট প্রশ্নের মান কম না বেশি? কম। এক কথায় উত্তর, এক কথায় উত্তরের প্রশ্নের মান কত? একটা প্রশ্নের মান 1, কিন্তু রচনামূলক প্রশ্নের মান কত? 10। মান কত? তার মানে প্রশ্ন ছোট, দাম কম, প্রশ্ন বড়, ওইটার দামও। সুবহানাল্লাহ বলেন না? তার মানে প্রথম 2টা প্রশ্নের উত্তর পারেন না পারেন, শেষের প্রশ্নের উত্তরটা যদি কোন রকম দিয়া দিতে পারেন, তাইলে আপনার কবর হাসর মিজান ফুলসিরাতে কোনো চিন্তা নাই। বাবা এখানে একটা আকীদার কথা আপনারা শুনেন। ওয়ামা কুনতা তাকুলু, ওয়ামা কুনতা তাকুলু, তুমি কি বলতে, ফি হাক্কি হাযার রাজুল, এই সত্য ব্যক্তি সম্পর্কে, এই সত্য নবী সম্পর্কে তুমি কি বলতে। এটা একটু জ্ঞানী কথা, একটু বুঝতে গেলে একটু মনোযোগ লাগবে। তুমি কি বলতে এই নবী সম্পর্কে। এবার আপনারা কোন, কবরে যাওয়ার পরে আমার কি, কবরে যাওয়ার আগে আর কোনো কাজ আছে? প্রথম কাজটাই তো কবর। মরার পরে প্রথম কাজটাই কি? কবর। তাহলে কবরে গিয়ে আমি উপস্থিত, আর কোনো কাজ করি নাই, আমার কাজই হচ্ছে কবরে যাওয়া, গেছি। কিন্তু ফেরেশতারা কইব, এই নবী সম্পর্কে তুমি কি কইতে, অতীত আগে তুমি কি কইতে। তার মানে কবর কি কইতো এটা না, দুনিয়ায় থাকতে এই নবী সম্পর্কে তুমি কি কইতা। ফেরেশতারা এটা জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। এটা আলেম ওলামারা সহজে বুঝবো। মাজির সিগা আর মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ 3টা কাল আছে নি? আছে। যেমন আমি সহজ ভাষায়, আরো সহজ ভাষায় বুঝাই দিই আপনারা।
মুরব্বী চাচা এখানে আইছিলেন, এটা কি বর্তমান না অতীত? অতীত, অতীত। আইছিলেন আর আসছে বর্তমান, আসবে ভবিষ্যৎ। আমি কইছিলাম আগে, এটা অতীত, ঠিক না? আমি কইছিলাম, এটা অতীত। আমি কইতেছি, বলতেছি, এটা বর্তমান। আমি বলবো, এটা ভবিষ্যৎ। ফেরেশতারা এই কথা কইতো না, এই নবী সম্পর্কে তুমি কি বলতেছো বলো, এটা বলবে না। এই নবী সম্পর্কে কি বলবে এটা বলো, এটাও না। ফেরেশতারা কই এই নবী সম্পর্কে তুমি কি বলতা আগে হোক। তখন ওই কবরের মাইয়াটা যদি ওয়াহাবি হয়, কি হয়? ওয়াহাবি হয়, পাক পাঞ্জাতনের দুশমন যদি হয়, নবীর দুশমন যদি হয়, এ কইব দুনিয়ায় থাকতে কইতাম নবী আমরার মতোই। নাউজুবিল্লাহ। কবরে মিছা কথা কওয়ার কোন সুযোগ আছে? দুনিয়ায় থাকতে যায় না কইতো ইডিয়া কবরে কইব, কইতাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। কইতাম আমরার মতোই বাজার টাজার করতো, কইতাম তিনি মাটির মানুষ, কইতাম তিনি গায়েব জানতেন না, কইতাম তিনি হাতের নজর হইতেন না, কইতাম তিনি মরা নবী, কইতাম ওনার কোনো ক্ষমতা নাই, কইতাম উনি সুপারিশ করতে পারতো না, কইতাম ওনার বাপ মা জাহান্নামে যাইব, কইতাম হাসান হোসেন পাক পাঞ্জাতনের কোনো দরকার নাই। এইগুলা যখন আন্দিগুন্দি আর বদ আকীদা গুলা যখন কোয়া শুরু করব, আল্লাহ কবে ওই ফেরেশতারা ইদিরার কুস্তা জিগেন লাগতো না, লাইতে নিয়ে দুজুহারা। আল্লাহু আকবার করনা, লাইতে নিয়ে দুজুগান যা। কারণ হে আমার নবীর সম্পর্কে ইতা কইতো, আর আইতো হন কবর আমার দ্বারে, আরে দুজুগ বিচার কর হইব, আগে দুজুগ নিয়ে আনজা। আর যখন আমরার মতো কোন আশেকরা আজি গাইব, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, আমরা যখন আয়াজি গাইব বান্দারে ওই নবী সম্পর্কে তুই কি বলতি, তখন আমরা বলবো, আমরা তখন কবরে ফেরেশতাদেরকে বলবো আমরা নবী সম্পর্কে কইতাম নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ না, কইতাম নবী জিন্দা নবী, হাজির নাজির নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, যিনি শাকিয়ে কাউসার, যিনি শাফে মাশার, যিনি আহমদ মুজতাবা, যিনি মুহাম্মদ মুস্তাফা, যিনি বেনজির, যিনি বেমিসাল, যিনি শাকিয়ে কাউসার, শাফি মাশার, আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়্যিল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুল ফিদ দারাইন। আমি কইতাম আমার মরণের পরে নবী কবরে আসবে, আমি কইতাম মরণের পরে হাসরে আমার নবী আসবে, আমি কইতাম মিজানের পাল্লার কাছে নবী থাকবে, আমি কইতাম ফুলসিরাতের ব্রিজের কাছে নবী থাকবে, আমি কইতাম হাউজে কাউসারের গোড়ায় আমার নবী থাকবে, আমি কইতাম দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, আমি কইতাম মরণের পর নবী ছাড়া উপায় নাই, আমি কইতাম আমার নবী বেনজির, আমি কইতাম আমার নবী বেমিসাল, আমি কইতাম আমার নবী নিষ্কলঙ্ক, আমি কইতাম আমার নবী বেগুনাহ মাসুম, আমি কইতাম আমার নবীর কোনো গুনাহ নাই, আমি কইতাম আমার নবীর কোনো অন্যায় ছিল না, আমি কইতাম আমার নবী ছিল আল আমিন, আমি কইতাম আমার নবী ছিল রাহমাতুল লিল আলামিন। নবীর সেই শানের কথাগুলো যখন কমু, আমার আল্লাহ মুস্কি হাসি দেয়া কইব ফেরেশতারা রে আর কিস্তা জিগাইবার দরকার নাই, তোরা তাকদা কবর টিকা পাইও, তাকদা কবর টিকা পাইও, আর জান্নাতের ফেরেশতারা রে জান্নাতের বিছনা দিয়া আমি কবরও ভাড়াইয়া দিতেছি। সুবহানাল্লাহ। কারণ হে দুনিয়ায় আমার নবীর ব্যাপারে ভালোই আকীদা রেখেছে, সুবহানাল্লাহ বলেন না। ওইলে কবরে গেলে সুন্নি ওয়াহাবি বাঁচাই হইবনি। হাসরের ময়দানে ঈমান সম্পর্কে আপনারে একটা কথা আল্লাহ দিয়ে আনেন, কোন মুফাসসির সাহেব আনেন, হাসরের দিন ঈমান সম্পর্কে কোনো কথা হবে না, ঈমানের সব কথা কবরে হয়ে যাবে। কবরে পরীক্ষা দিয়ে দিবেন ঈমানের। হাসরের ময়দানে প্রথম হিসাবটাই শুরু হইব নামাজ দিয়া। কি দিয়া? কি দিয়ে শুরু হইব? নামাজ দিয়ে। ইসলামের বুনিয়াদ কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ। কয়টা? এক নম্বরে কি? কালেমা। কালেমা মানে ঈমান। ঈমানের হিসাব তো কবর হয়ে গেছে। দুই নম্বরে কি? নামাজ। ওই নামাজ দিয়ে আল্লাহ হাসরের হিসাব শুরু করলো। সুবহানাল্লাহ।
এই জন্য কবর যদি বাঁচতে পারেন হাসরের ময়দানের চিন্তা নাই, আর কবর যদি ধরা পড়ে যান হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনাকে আমি দেখতাম যখন আপনি কবরের ওয়াজ করেন এমন কান্না করেন আপনি যে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন না। হাসরের ময়দানের ওয়াজ করলে তো কান্দে দেখি না। আমার নবী ডাক দেয়া কই, ওরে সাহাবীরা, এই হাসরের ময়দানের চাইতে কবরটা ভয়াবহ হবে। কবরের চাইতে বেশি ভয়াবহ হাসরের দিন হবে না। হাসরের দিন তো তুমি মানুষ পাইবা, আশেপাশে মানুষ থাকবো, কিন্তু কবরে তোমার ডানে কাউরে পাইতা না, বামে কাউরে পাইতা না, সামনে কাউরে পাইতা না, পিছনে কাউরে পাইতা না, একদম একা একা তোমাকে কবরে থাকতে হবে। কবরের এক একটা দিন হবে 1000 বৎসরের সমান। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, ঠিক না? সে তো নামে আজরাইল, সময় মতো তোমার কাছে হইবে হাজির। সে তো নামে আজরাইল, সময় মতো তোমার কাছে হইবে হাজির। যতই করো তাল বাহানা, যতই করো তাল বাহানা, কিছু শুনবে না। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, ঠিক না? এরপর দেখেন আজরাইলের বাড়িতে একটা গাছ আছে, যে গাছের নাম তুবা গাছ, যে গাছের মধ্যে এত পাতা আছে যতটা মানুষ দুর্নীতি আছে। সুবহানাল্লাহ। এটা মেরাজের ওয়াজ যদি করতাম তাহলে বুঝতাম। এটা আমি লিখছি না তো, আমি কইছি, এটা আশরাফ আলী থানভী কইছে, ওহাবি বেটা, মারহাবা করুন না। সে তো তোবা নামক গাছ, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। পাতা যখন ঝরে যাবে, পাতা যখন ঝরে যাবে, মৌতের নিশানা। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না। মরণেরই কথা ভাইরে, মরণেরই কথা একবার স্মরণ করোনা। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, ঠিক না? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, লম্বা কানে, লম্বা কানে, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। ভুইল না, ভুইল না মন রে, ভুইল না দম তাকিতে আমার নবীর দরুদ, ভুইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আপনার কি কষ্ট হইতেছে? আমার সময়ের শেষের দিকে আয়া পড়ছে, প্রধান অতিথি আয়া পড়বো ইনশাআল্লাহ। তো একটু হাসরের ময়দানের কথা কোয়ার দরকার আছে না নাই? বাবা কবরের ভয়াবহতা তো আমি যদি আজকে কথা কই, কবরের ভয়াবহতা শেষ হইতো না, কিন্তু আমার তো কবর হাসর দেওয়া হয়েছে, এই জন্য হাসরও জানা লাগলো, ঠিক না? এই কবরের মধ্যে যখন সওয়াল জবাব সুন্দর করে আপনার হয়ে যাবে, তখন আল্লাহ কইব কানাউমাতুল উরুস, ঘুমায় থাকো তোমরা, ঘুমায় থাকো তোমরা, ঘুমায় থাকো তোমরা। কিভাবে ঘুমাইবা জানো? বাসর রাত্রে নবদম্পতি স্বামী স্ত্রী যেভাবে ঘুমায় থাকে, রাত্র কোন দিক দিয়ে শেষ হয়ে যায় খবর থাকে না, ওইভাবে ঘুমায়া যাও। কোন দিন হাসর হবে তোমার খবরই থাকবে না। এই ঘুম চাই কি চাই না? এই আরামের ঘুম যদি চান তাহলে দুনিয়াতে একটু ঘুম কমাই লাগবে, একটু কম ঘুমায় আল্লাহর কিছু দাহন লাগবে। যেমন আজকে আরামের ঘুম চাইরা দিয়া বই রয়েছিলি কেন? কষ্ট হইতেছে আপনারা, ঠিক না? কষ্ট হইতেছে ঠিকই, কিন্তু কইতেন না, কারণ এই কষ্টের জন্য কষ্ট আল্লাহ দিবে, ঠিক না? কষ্টের মাইনে কি আল্লাহ দিবে না? এখন দুনিয়াতে কষ্ট করতেছি, কবরে যাওয়ার পর আরামের ঘুম দেব, কথা ঠিক না? ঠিক বাবার আমার। হাসরের ময়দান যখন শুরু হবে, হাসরের ময়দান শুরু তো অনেক পর হইব, এর আগে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে মাঝখানে সময় যাবে 50,000 বছর। ওই জগতের হিসাবে, ওই জগতের একদিন আর এই দুনিয়ার বছরের 1000 বছরের সমান। ওই জগতের হিসাবে 50,000 বছর খালি দৌড়ন লাগবো, বিচার আল্লাহ শুরু করতো না। সুবহানাল্লাহ। দৌড়াইবেন যে নিচে যদি ফর্ম থাকতো দৌড়লে আরাম পাইতেন, কিন্তু নিচের জমিন থাকবো তামার, কিসের? সূর্য থাকবে মাথার আধ হাত উপরে, কয় হাত? আধ হাত উপরে। মুখ থাকবে 12টা, কয়টা? এখন সূর্য গোটা পৃথিবীতে আলো দিচ্ছে এক মুখ দিয়ে, কয় মুখ? এক মুখ দিয়ে। বাকি 11টা মুখ উপরের দিক দিয়া। হাসরের দিন আল্লাহ সূর্যটারে উল্টাইয়া 12টা দিব নিচের দিকে, একটা দিব রুজু। সুবহানাল্লাহ। সূর্যের আল্লাহ কইব যে তোর যত শক্তি আছে পুরা শক্তি দিয়া তাপ দে। এই যে অপারেটর ভাই বই রয়েছে, এরা এটা ভালো বুঝবো। তামার একটা গুণ আছে, তামার একটা গুণ হলো এই যে তার কোন আর ওই তার কম। বাবা এই সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমি নিজেও ইটা চালাই, এই জন্য আমার এগুলো বোঝাই হইতো না। এই যে মাইকের তার, লাইটের তার যাওই কম, তার এর মান হচ্ছে তামা দিয়া। কি দিয়া? তার কেন আনতার পাই না, কিন্তু যদি এটা লোয়ার হয় কোনো ভাই দিত না, 3 দিনে জং ধরে দিব বাদ। আর যদি তামার হয় এটা আপনি 12 বছর চালাইতে পারবেন। আর তামার একটা গুণ হলো এক পার্শ্ব গরম হইলে অপর পার্শ্ব এমনিতে গরম হয়ে যায়, লাইন বেশি যায়। জমিনটা থাকবে তামার, সূর্যের তাপ যখন জমিনে পড়বে পুরা জমিনটা তামার হইলে কতদূর গরম হবে জমিনটা? মানুষ ঘামবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম তোতা পর্যন্ত, কারো ঘাম নাকে মুখে লাগবে, খাইবো, ঘামের সাথে রইবো। এই ভয়াবহতা দেখে করবো আল্লাহ বিচারটা শুরু করো না। বিচারটা শুরু করলে তো একদিক দিয়ে শুরু করলে শেষ হইব, কিন্তু তুমি শুরুই করছো না, আল্লাহ আযাব তো সইতে পারতেছি না। আল্লাহ তো বহানোর সময় হয়েছে না, ঘুরতে থাক। 50,000 বছর ঘুরবেন, দাঁড়ে 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 যাইবেন, কেউ আপনার পক্ষে সুপারিশ করতে পারবে না। যাইবেন আদমের দ্বারে, আদমের কেউ আমার পক্ষে সম্ভব না। যাইবেন নুহ নবীর কাছে, নুহ নবী কেউ আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা কিছু ছোট 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 কিছু ত্রুটি, যেগুলাকে ত্রুটি বলা যায় না, গুনাহ বলা যায় না, যেগুলাকে অন্যায় বলা যায় না, কিন্তু নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিছু খুঁত রাখতেন, যেন হাসরের দিন আল্লাহ ধরে রাখতে পারেন, যেন এরা বড় গলা করতে না পারে। সুবহানাল্লাহ। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ কারো জন্য হবে না যাবে না দাতা। হায় হায় হাহাকার পয়রা যাবে ফনি, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কত ঠিক কিনা?
আচ্ছা আয়া পড়তেছে যখন আমি আর ঘটনা না কইয়া গজলে গজলে কয়ালাই কি তখন হাসরের ময়দানের পুরো আওয়াজ একটা গজলে কয়ালাম ভালোই তো না। তবে মাঝখানে গজলটার মধ্যে কিছু কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলা শরীয়তের দৃষ্টিতে বিচার করলেই মানতে বোগা, কিন্তু এটা যদি একটু ভাব গাম্ভীর্যতার সাথে বিচার করেন তাহলে দেখবেন কথাগুলি সত্য। সুবহানাল্লাহ। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ, দৌড়াইয়া যাইবে তারা আদম রই যেখানে, আদমের কাছে যাইবে মুক্তির কারণে, যায়া দেখবে আদম নবী রয়াছে দাঁড়ায়া, আদম নবীর কাছে সবাই বলবে কান্দিয়া, আদম নবীর কাছে সবাই বলবে কান্দিয়া, আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। নবীরা কিন্তু পাপী না, নবীরা কিন্তু গুনাহগার না, ফেসটা আগেই ভেঙে দেই, নবীর আর কোনো গুনাহ নাই, নবীর আর কোনো অন্যায় নাই, কিন্তু নিজেরে আল্লাহর দরবারে নম্র ভদ্র নমনীয় বোঝানোর জন্য তারা নিজেরে নিজে অপরাধী মনে করবে। আচ্ছা অনেক সময় আমরা দোয়া করি না এইভাবে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, এতে কি আসলে কি আমি সবচেয়ে বড় গুনাহগার? আমার চেয়ে বড় গুনাহগার তো থাকতে পারে, কিন্তু আমি আমার নিজের সবচেয়ে বড় গুনাহগার কেন বলতেছি? আল্লাহর দরবারে নিজের নত করতেছি, কথা ঠিক কিনা? আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইছি আল্লাহর দরবারে। আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধম খায়া যেন ভুল কইরাছি গো, আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধম খায়া যেন ভুল কইরাছি গো, অপরাধী হয়ে গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমে কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে নূহ নবী রয়াছে দাঁড়ায়া, এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখবে নূহ নবী রয়াছে দাঁড়ায়া, নূহ নবীর কাছে সবাই বলবে কান্দিয়া, নূহ বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সাইর ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে, আমশাম লাকে সার কেনান নামটি ধরে, কেনান নামের যেই ছেলেটা আমার ঘরে হয়া, আল্লাহর দিন না মানিয়া গেছে বেদিন হয়া। নূহ বলে নাফসি নাফসি, আমি ছেলের জন্য বড় লজ্জা পাইছি গো, অপরাধী হয়ে গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে ইব্রাহিম নবী রয়াছে দাঁড়ায়া, এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখবে ইব্রাহিম নবী রয়াছেন দাঁড়ায়া, ইব্রাহিম নবীর কাছে সবাই বলবে কান্দিয়া, ইব্রাহিম কয় আমার আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া কইছিলাম আমি তিনটা মিথ্যা কথা। সুবহানাল্লাহ। যদি এটা মিথ্যা কথা না, সূরা আনআমের ভিতরে এটার সম্পূর্ণ বর্ণনা আছে, তাফসীর করলে বুঝবেন উনি কেমনে মিথ্যা কথাটি কইছেন। শুধু আজকে গান্ডা বিনা জান, ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া কইছিলাম আমি তিনটা মিথ্যা কথা। ইব্রাহিম কয় নাফসি নাফসি, এসব কথার জন্য বড় লজ্জা পাইছি গো, অপরাধী হয়ে
গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনেতে মুসা নবী রয়াছেন দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখবেন মুসা নবী রয়াছেন দাঁড়ায়া মুসা নবীর কাছে সবাই বলবে কান্দিয়া মুসা বলবে আমার সাজা দুজকের আগুন আমি নবী হইয়া করেছিলাম একটা মানুষ খুন এটা খুন হইলেও কোন অপরাধ না আল্লাহর দরবারে কোন অপরাধ হয় না কারণ যুদ্ধের ময়দানে কাফেররা মারলে কি কোনো গুনাহ হয় কিন্তু মুসা নবী এক কীর্তিরে একটা চোর মারছি এক চোরে এমন জোরই মারছে যে মরে গেছে অত শুনি চাইছে না মারতো মরে গেছে গা আল্লাহ কই তোমার কোনো দোষ নাই সুবহানাল্লাহ মুসা বলে নাফসি নাফসি এই খুনের জন্য বড় লজ্জা পাইছি গো মুসা বলে নাফসি নাফসি এই খুনের জন্য লজ্জা পাইছি গো অপরাধী হয়ে গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে এই মুহূর্তে জানা তোমরা সামনে দৌড়ায়া সামনেতে ঈসা নবী রয়াছেন দাঁড়ায়া বলেন না মারহাবা নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা জাহিদ রাজা আলী শাহ হুজুরের আগমন নারে তাকবীর আপনারা খুশি না বাজার হুজুর আসছেন আলোচনা করবেন ইনশাআল্লাহ মন মাতানো কমছে আলোচনা করবেন আমি এটা শেষ করে লাই কি কম হুজুর বসেন সামনে গিয়ে কারে খাড়া নিবে গো হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যায়া দেখবেন ঈসা নবী রয়াছেন দাঁড়ায়া ঈসা নবীর কাছে সবাই বলবে কান্দিয়া ঈসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার পিতা ছাড়া পাঠাইলো দুনিয়ার ভিতরে আল্লাহর বেটা বইলা আমায় বহুত লজ্জা দিছে ঠিক কিনা ঈসা বলে নাফসি নাফসি আমার উম্মতের কথাই বড় লজ্জা পাইছি গো অপরাধী হয়ে গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে এরপরে দেখেন ঈসা নবী কি কয় ঈসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া আখেরি পয়গাম্বর নবী আখেরি আম্বিয়া তাই দেখবেন দিনের নবী দিনের পয়গাম্বরে সিজদা দিয়া পয়রা রইছে আল্লাহরই দরবারে সমস্ত নবীরা কি সিজদায় না দাঁড়ানো আমার নবী কোথায় সুবহানাল্লাহ বলেন না তাই দেখবেন দিনের নবী দিনের পয়গাম্বরে সিজদা দিয়া পয়রা রইছে আল্লাহরই দরবারে আল্লাহ বলবে ওগো দুষ্ট তোমারে দেই কয়া এই মুহূর্তে সিজদা খানা লও না গো ওটায়া 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে 63 বছর হায়াত দুষ্ট তুমি গেছো পায়া সারা জীবন কেঁদে গেছো উম্মতি বলিয়া হাসরের ময়দানে তোমায় কাঁদতে দেব না তুমি যাহা চাইবে তাহা দেব ফেরত দেব না ওই যে হাদিসের আবারত ইশফাআতু শাফা সুপারিশ করেন যারা চাইবেন এই দেব সুবহানাল্লাহ শাফাতের ভার দুষ্ট তোমায় গেলাম দিয়া ওই যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আয়াতের তাফসীর বললে পাইবেন শাফাতের ভার দুষ্ট তোমায় গেলাম দিয়া এই কথা শুনিয়া নবী সিজদা লয় উঠায়া নামাজ রোজা যারা করবে দুনিয়ার ভিতরে নবীর মহব্বত রাখবে পাক পাঞ্জাতনের মহব্বত রাখবে যাহাদের ভিতরে বিনা হিসাবে বেহেশতে দিবেন দিনের পয়গাম্বরে কাঁদবেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো কাঁদবেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো কই সুহেল পাপীর মুখ
মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধুগান নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। সিল্লা কি মারহাবা বলা যাইব? বলেন না মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বুঝলাম? সর্বশেষ কার মাধ্যমে মুক্তি পাবো আমরা? আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আরেকটা গান আছে, এটা কম দিত না।